কিছুদিন আগে এই ধানের নিচু জমিগুলো একেবারে শুষ্ক অবস্থায় পড়েছিল। কয়েকদিন ঘন ঘন টানা বৃষ্টির কারণে ধানের জমিগুলো একেবারে তলিয়ে গিয়েছে। এই নিচু জমিগুলোতে কৃষকেরা দু ধরনের ধান রোপণ করেছে, একটা মোটা আর একটা হচ্ছে চিকন। ধানগুলো মোটামুটি পাকতে শুরু করছে আর বেশ কিছুদিনের মধ্যে ধানগুলো কাটা যাবে। এদিক মধ্যে নিচু জমি হওয়ার কারণে বৃষ্টির ঢল এবং বৃষ্টির পানির কারণে ধানগুলি তলিয়ে যাবে মনে হয়, এই ভেবে কৃষকেরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এবং তারা কৃষক ভাইয়েরা তাদের শ্রমিক নিয়ে ধানগুলো কাটা শুরু করছে ইনশাআল্লাহ। হাওরে যেরকম করে ধান তলিয়ে গিয়েছে, আমাদের এলাকাও সেই রকম করে ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে নিচু জমিগুলোতে। যারা মধ্যবিত্ত আয়ের কৃষক তারা একেবারেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। এরকম পানিতে নিচু জমি থাকার কারণে তারা একশের জমি কাটা মূলত 1000 থেকে 900 টাকা পর্যন্ত লেগেছে এবং উঁচু জমিগুলো মূলত 8 থেকে 900 টাকা মন ধান বিক্রি করে একটা শ্রমিকের মূল্য দিতে গিয়ে কৃষকেরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এবং তাদের অন্যান্য আনুষঙ্গিক খরচ মিটিয়ে কৃষকের এবার লোকসানের মুখে পড়বে মনে হচ্ছে। এক মন ধান বিক্রি করে যদি একটা শ্রমিকের পাওনা পরিশোধ করতে গিয়ে কৃষক হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে কৃষকেরা জমি চাষাবাদ করাই বন্ধ করে দিবে মনে হচ্ছে। যেমন আলুর দাম একেবারে কম হওয়ার কারণে কৃষকেরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এবং এবার ধানের দাম একটু কম হওয়ার কারণে কৃষকেরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমরা কৃষকের প্রতি সহানুভূতিশীল হয়ে এবং ধানের বাজার একটু বেশি করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কৃষি স্বনির্ভরশীল দেশ আমাদের এই দেশ বাংলাদেশ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা আসুন কৃষকদের বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়ে এবং কৃষকদের যে জিনিসগুলো উৎপাদনমুখী করে তার বাজারজাতকরণ এবং কৃষকেরা যেন ভালো দামে এই জিনিসগুলো বিক্রি করতে পারে তার প্রতি আমরা সহানুভূতিশীল হয়ে থাকি। দেখেন কত কষ্ট করে পানিতে তলিয়ে যাওয়া ধান কৃষকেরা শ্রমিক দিয়ে কাটাই মারাই করতেছে। তার যদি ন্যায্য মূল্য কৃষক না পেয়ে থাকে তাহলে কৃষকেরা হতাশাগ্রস্ত হয়ে পড়বে এবং দিশেহারা হয়ে পড়বে এবং ঋণগ্রস্ত হয়ে পড়বে কৃষকেরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।